মুখ্যমন্ত্রী প্রায় 1500 কোটি টাকা ব্যয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা রয়েছে তার। তিনি আগামীকাল উদ্বোধন করবেন 240 কোটি টাকায় নির্মিত খরসিং তেরাং উরাং সেতু এবং সেখানে 270 কোটি টাকায় ডিফু ক্যান্সার কেন্দ্র, আন্তর্জাতিক মানের সুইমিং পুল, ডিফু হ্রদে সৌন্দর্য বর্ধন, ডিফু গান্ধী পার্ক থেকে অসম বিশ্ববিদ্যালয়ের ডিফু চত্বর পর্যন্ত 4 লেনের রাস্তা এবং পশ্চিম কার্বি আংলংয়ের সরকারি ডিগ্রি কলেজ। এছাড়াও তিনি কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করবেন। প্রায় 1.5 লক্ষ জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি এবং একই সঙ্গে তিনি কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করবেন। অর্থাৎ আগামীকাল রয়েছে একাধিক প্রকল্পের শিলান্যাস এবং একই সঙ্গে রয়েছে সেখানে একাধিক কর্মসূচি। মুখ্যমন্ত্রীর 1500 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। প্রায় সেখানে 240 কোটি টাকায় নির্মিত খরসিং তেরাং উড়াল সেতু এবং একই সঙ্গে 270 কোটি টাকার ডিফু ক্যান্সার কেন্দ্র, আন্তর্জাতিক মানের সুইমিং পুল, ডিফু হ্রদের সৌন্দর্য বর্ধন, ডিফু গান্ধী পার্ক থেকে অসম বিশ্ববিদ্যালয় ডিফু চত্বর পর্যন্ত 4 লেনের রাস্তা এবং পশ্চিম কার্বি আংলংয়ে সেখানে সরকারি ডিগ্রি কলেজ। এছাড়াও তিনি কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করবেন। সংখ্যক মানুহে ডিফু বিধানসভা সমষ্টিৰ পৰা আহিব আৰু বোকাজানৰ পৰা অলপমান মানুহ আহিব আৰু হাৰোহাৰ পৰা আহিব। টোটেল কালি গেদাৰিং সংখ্যা হ'ব 1,34,000 মানুহে আজি কালি এই সভা অংশগ্রহণ কৰিব। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু কাঠার। রাজু, এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে তোমার কাছে? হ্যাঁ, দেখা গিয়েছে যে যখন এই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 3 পার্বত্য জেলা কার্বি আংলং, পূব কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাওয়ে ভ্রমণ করেছে, সেখানে উন্নয়নের বার্তা নিয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছে। আগামী বুধবারও দেখা গিয়েছে যে প্রায় 1500 কোটি টাকার যা উন্নয়ন প্রকল্প নিয়ে উপস্থিত হবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এখানে রয়েছে যে নবনির্মিত খরসিং তেরাং উড়ন সেতু, যেটা 240 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। আর দেখা গেছে যে 270 কোটি টাকা ব্যয় সাপেক্ষে ডিফুতে নির্মাণ হয়েছে ক্যান্সার কেন্দ্র। সেটা সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য বা কার্বি আংলংয়ের জন্য, অসমের জন্য একটি শুভ বার্তা। সেই উন্নয়নের বার্তা নিয়ে আসা মুখ্যমন্ত্রী বুধবারে কয়েকটি প্রকল্পের উন্মোচন করবেন, শিলান্যাস করবেন, যেখানে রয়েছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল, ডিফু হ্রদের সৌন্দর্য বর্ধন করবেন তিনি। ডিফু গান্ধী পার্ক থেকে অসম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাস পর্যন্ত যা 4 লেন একটি পথ নির্মাণের ব্যবস্থা করবেন। গতিকে যথেষ্ট উন্নয়নের বার্তা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী পাহাড়ি এলাকা ডিফুতে উপস্থিত হইবেন, যেখানে প্রায় 1.5 লক্ষ জনগণকে তিনি এক জনাকীর্ণ সভাতে সম্বোধন করবেন। আর যেখানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যা যা অসমের পাহাড়ি এলাকাতে উন্নয়নের যা বার্তা রয়েছে, উন্নয়নের প্রকল্প রয়েছে, তা জনগণকে অবগত করবেন। পুনঃ উল্লেখ করেছি যে ডিফুর জন্য, কার্বি আংলং এর জন্য, অসমের জন্য, এই পাহাড়ি এলাকার জন্য শুভ বার্তা নিয়ে বুধবার উপস্থিত হবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি 12টা 45 মিনিটে তারালাংশতে ল্যান্ডিং করবেন। এরপরেই প্রকল্প শুভারম্ভ, প্রকল্প শিলান্যাস সহ যথেষ্ট উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি 1.5 লক্ষ জনগণকে সম্বোধন করে উন্নয়নের বার্তা দিবেন। উন্নয়নের বার্তা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কালকে বুধবারে উপস্থিত হয়ে খরসিং তেরাং উড়ন সেতু, যেটা 240 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয়েছে, সেই উড়ন সেতুর নির্মাণ সম্পন্ন হয়েছে, সেটা বুধবারে শুভ উন্মোচন করবেন। তার পাশাপাশি 270 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বিভিন্ন প্রকল্প রয়েছে। সর্বমোট 1500 কোটি টাকার উপহার পাবে কার্বি আংলংবাসী, যার পরিপ্রেক্ষিতে জনগণ যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করে আছে। আর বুধবারেও জানা গিয়েছে যে প্রায় 1.5 লক্ষ জনগণের সমাগম ঘটবে। আর মুখ্যমন্ত্রী সেই 1.5 লক্ষ জনগণকে সম্বোধন করে উন্নয়নের বার্তা দিবে। একেবারে অনেক ধন্যবাদ রাজু।